সজনে ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ির মতো বানাবো। তো এটা বানাবো আমি বেশ কিছুটা আমি তিল নিয়েছি, 1 চামচ পোস্ত আর অল্প করে একটু কালো সর্ষে নিয়েছি। তো ভিজিয়ে রেখেছি, এই যে সব দেখতে পাচ্ছ তোমরা, তিলের ভাগটা কিন্তু বেশি নিয়েছি, পোস্ত 1 চামচ আছে, সর্ষে ছোটো 1 চামচ আছে। তো দেখো সজনে ডাঁটাগুলো কিন্তু দারুণ, খুব মোটা 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 সজনে ডাঁটা আনা হয়েছে, সেটাই ভালো করে আঁশ ছাড়িয়ে ছুলে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটু কালো জিরে দিলে ভালো হতো, তো সাদা জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু হালকা ভাজা ভাজা করে তারপরে আমি সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ এটাকে একটু সিদ্ধ করে নেব। আর এই দেখো ছাঁকনির মধ্যে জল ছেঁকে তারপরে এগুলো নিয়ে নিচ্ছি। অল্প করে একটু জল নিয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে একটু নুন আমি দিয়ে তারপরে বাটবো। সর্ষে পোস্তটা আছে, একদম মিহি করে বাটাও হয়ে যাবে, আর সর্ষেটা কিন্তু তেতো হবে না। তো যাই হোক, ডাঁটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, তাহলে ডাঁটাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর ডাঁটাগুলো দেখো, ডাঁটাগুলো এত মোটা, এর মধ্যে অনেকটা মানে মাংস পাওয়া যাবে আর কি। তো একটু পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুটা জল দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে সিদ্ধটা আরও ভালো করে হয়ে যাবে। সজনে ডাঁটা কিন্তু খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে। আলুটাও এর সঙ্গেই ভাজা করে নিচ্ছি। তো একটু চারদিক দিয়ে দেখো সামান্য একটু জল দিলাম, এবার ঢেকে দেবো, এর ভাপেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। দেখো সজনে ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখো এখন কিন্তু এর মধ্যে জল আছে। এবার আমি মিহি করে কিন্তু পেস্টটা বেটে নিয়ে আসি। তো যাই হোক, এই বাটা পেস্ট দেখো এর মধ্যে সব ঢেলে দিলাম। এবার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু সামান্য জল দিয়ে একদম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর ডাঁটার মধ্যে কিন্তু একটু চিনি দিতে হবে, একটু মিষ্টি দিলে কিন্তু ডাঁটা বেশি টেস্টি হয়। দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর কয়েকটা আলু একদম হাতা দিয়ে ভালো করে ভেঙে দিয়েছি। এবার নাড়াচাড়া করলে একদম মাখা মাখাও হয়ে যাবে। দেখো, আর একটু তিলটা বেশি করে দিয়েছি। আর ডাঁটাগুলোর ভেতরে এতটাই মানে সরু না, তো মোটা মোটা ডাঁটা, তার ভেতরে এতটাই মানে মাংসটা বেশি থাকে, তো খুব ভালো লাগে খেতে। এইভাবে দেখো সর্ষে পোস্ত তিল দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি আমার কিন্তু একেবারে রেডি। দেখো দারুণ লাগবে খেতে। হয়ে গেছে, এই যে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতে আরও ভালো লাগবে।